দাজ্জাল এসে গোটা দুনিয়াতে যখন তাণ্ডব লীলা চালাবে, দাজ্জালকে হত্যা করার জন্য ইমাম মাহদির জামানায় ঈসা আলাইহিস সালাম একদিন কোথায় আসবেন তিনি শোনেন? সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে একদিন ফজরের নামাজের ইমামতির টাইমে নামাজের ইকামত হয়ে যাবে। ঠিক এমন সময় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে তিনি মসজিদের গম্বুজের উপর আরোহণ করবেন। মাহদী আলাইহিস সালাম দেখেই চিনে ফেলবেন, আসেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন, না না, আমি ইমামতি করব না, আপনি ইমামতি করেন। ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে এবার বক্তৃতা করবেন, বলবেন, শোনো, দাজ্জালের দিন এবার শেষ হয়ে গিয়েছে। দাজ্জালকে কতল করার জন্য আমাকে যিনি পাঠিয়ে দিয়েছেন তিনি কে? ওইদিকে দাজ্জাল চলে আসবে তাণ্ডব চালানোর জন্য, এসে দেখবে তার জম ঈসা আলাইহিস সালামের আগমন হয়ে গিয়েছে। ঈসা নবীকে দেখে সে দৌড়াতে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম তাকে দৌড়াতে দৌড়াতে ধরে ফেলবেন। ফিলিস্তিনের বাবেলুত, যেই ফিলিস্তিনকে দাজ্জালের রুহানি সন্তান ইসরায়েলের অসভ্য ইহুদিরা যারা দখল করে রেখেছে, ওইখানেই হবে। হাত্তা ইদা জাআলাহু নারান ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। ফুঁক দেওয়ার পরে যখন আগুনে গলে, লোহার ধাতু যখন আগুনে গলে গেল, লোহার পাত যখন আগুনে গলে গেল, তিনি বললেন, এবার এখানে তামা ঢেলে দাও। তামা ঢেলে দেওয়া হলো। এবার তিনি তাদেরকে বললেন, ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাউ লাহু নাকাবা। ইয়াজুজ মাজুজের আর কোনো ক্ষমতাই নাই। এখন তারা চাইলেও এই প্রাচীর ভেদ করে উপরের দিকে অতিক্রম করতে পারবে না, এমনকি নিচের দিকেও তারা আর যেতে পারবে না। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বললেন নাকি? এরপরে তিনি বললেন, এই যে একটা প্রাচীর আমি বানালাম, আমার কোন কৃতিত্ব নয়। অনেকে দেখবেন নেতা হলে, শাসক হলে বলবে, আমরা এটা করেছি, আমরা ওইটা করেছি, এটা করেছি, ওইটা করেছি। এটা অহংকারী আচরণ। বাদশাহ জুলকারনাইন এত বড় একটা কাজ করলেন, করার পরে বললেন, এটার ক্রেডিট আমার নয়। তিনি তখন বললেন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের দয়া, আমার রবের অনুগ্রহ, আমার রব দয়া করে আমাকে তৌফিক দিয়েছেন বলে এটা আমি করলাম। তবে শোনো, এটা কতদিন পর্যন্ত এর মেয়াদ শোনো। এবার তিনি বললেন, ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। এটা ততদিন পর্যন্ত থাকবে আমার রব যতদিন চাইবেন। এরপরে আমার রবের ইচ্ছা এটা আমার চূর্ণ বিচূর্ণ হয়, এই দেয়াল একদিন মাটির সাথে মিশে যাবে। এবার আসেন কখন ছাড়া পাবে আমরা শুনে নেই। আল্লাহর নবীর একজন সাহাবী, যিনি সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, তারা প্রতিদিনই এই প্রাচীর ভেদ করতে যায়। ইয়াজুজ আর মাজুজ ডেইলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাচীর এরকম ফুটাই ছিদ্র করে করতে করতে সন্ধ্যার আগে দিয়ে একদম শেষ প্রান্তে চলে যায়। অল্প একটু বাকি থাকে, কিন্তু অলস হয়ে বলে, থাকুক, আগামীকাল বাকিটা করব, ইনশাআল্লাহ বলে না। এরকম করে জুলকারনাইন যেদিন থেকে প্রাচীর বানিয়েছিলেন, সেই দিন থেকে আজকে পর্যন্ত, আজকেও তারা খুঁটাইছে, কিন্তু খুঁটাই পারে না। একদিন তারা ভুলবশত মুখ থেকে বলে ফেলবে ইনশাআল্লাহ। যেদিন বলে ফেলবে ইনশাআল্লাহ, এর পরের দিন ঠিকই তারা প্রাচীর ভেদ করে দুনিয়ায় আসবে। এখন আপনি বলেন, হুজুর কত সালের কোন মাসের কত তারিখে আসবে? এটা আমিও তো জানি না, কেমনে বলতাম। তবে আল্লাহ রাসূল আমাদেরকে এটা জানিয়ে গিয়েছেন, এরা কখন আসবে। ইয়াজুজ আর মাজুজ আসবে দাজ্জালকে হত্যা করার পরে। একজন নবীর এখনো মরণ হয় নাই, সেই নবীকে আল্লাহ আবারও দুনিয়ায় পাঠাবেন। বলেন তো সেই নবীর নাম কি? ঈসা ইবনে মারইয়াম।
খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য এসে যখন চারপাশ ঘিরে ফেলেছিল, ঘরের চারপাশ, আল্লাহ তখন ঈসা নবীকে আসমানে উঠায় নিয়েছেন। তারা ঘরের ভেতর ঢুকলো। ঢুকার পরে আল্লাহ কি করলেন? তাদের মধ্যে একজনকে ঈসা নবীর সুরত দিলেন। এটা কি আল্লাহর জন্য সহজ না কঠিন? এখন তারা তাদেরই একজনকে বলে, কিরে এই তো ঈসা। সে বলে, না আমি ঈসা না, আমি মিসা। কয় না তুই ঈসা? হে কয় না আমি মিসা। হে যতই বলুক না কেন, তারা তাকে ধরে নিয়ে শুলে চড়ালো, শুলে চড়িয়ে হত্যা করলো। এখন বলেন তো, তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করলো এটা আসলে ঈসা না মিসা? ওটা মিসা, ওটা ঈসা ছিলেন না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। দাজ্জাল এসে গোটা দুনিয়াতে যখন তাণ্ডব লীলা চালাবে, দাজ্জালকে হত্যা করার জন্য ইমাম মাহদীর জামানায় ঈসা আলাইহিস সালাম একদিন কোথায় আসবেন তিনি শোনেন? সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে একদিন ফজরের নামাজের ইমামতির টাইমে নামাজের ইকামত হয়ে যাবে। ঠিক এমন সময় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে তিনি মসজিদের গম্বুজের উপর আরোহণ করবেন। মাহদী আলাইহিস সালাম দেখেই চিনে ফেলবেন, আসেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন, না না আমি ইমামতি করব না, আপনি ইমামতি করেন। ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে এবার বক্তৃতা করবেন, বলবেন, শোনো দাজ্জালের দিন এবার শেষ হয়ে গিয়েছে। দাজ্জালকে কতল করার জন্য আমাকে যিনি পাঠিয়ে দিয়েছেন তিনি কি? আল্লাহ। ওইদিকে দাজ্জাল চলে আসবে তাণ্ডব চালানোর জন্য। এসে দেখবে তার জম ঈসা আলাইহিস সালামের আগমন হয়ে গিয়েছে। ঈসা নবীকে দেখে সে দৌড়াতে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম তাকে দৌড়াতে ধরে ফেলবেন। ফিলিস্তিনের বাবেলুত, যেই ফিলিস্তিনকে দাজ্জালের রুহানি সন্তান ইসরায়েলের অসভ্য ইহুদিরা যারা দখল করে রেখেছে, ওইখানেই হবে দাজ্জাল বংশ। সেখানে তাকে এবং দাজ্জালের অনুসারী কারা হবে? নবীজি বলেছেন ইহুদিরা হবে দাজ্জালের অনুসারী। সেই দিন তাদের উপরে এমন করে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে। এরা যখন পাহাড়ের আড়ালে পাথরের চিপাই চাপাই কিংবা দেয়ালের আড়ালে থাকবে, দেয়ালের ইট কথা বলবে, পাথর কথা বলবে, গাছ কথা বলবে, হে মুসলমান আমার আড়ালে ইহুদি আছে, তারে ধরো। আল্লাহু আকবার। এই অসভ্য ইসরায়েলের ইহুদিরা যারা দাজ্জালের রুহানি সন্তান, তারা ভাবছে ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিবে। ফিলিস্তিন পৃথিবীর মানচিত্রে থাকবে, বরং ইসরায়েল নামে কোনো কিছু থাকবে না। অসভ্য ইহুদিরা তাদের বাপ দাজ্জালের সাথে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি বলছিলাম ইয়াজুজ মাজুজ কখন আগমন করবে, শুনতেছেন আপনারা? খেয়াল করে শুনেন। দাজ্জালকে যখন ঈসা আলাইহিস সালাম হত্যা করে ফেলবেন, দাজ্জালকে হত্যা করার পর পৃথিবীতে মোটামুটি শান্তি স্বস্তি ফিরে আসবে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ইন্নী ক্বাদ আখরাজতু ইবাদান লি লা ইয়াদানি লি আহাদিন বিকিতালিহিম ফাহাররিজ ইবাদি ইলা তুর। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন, হে ঈসা, এখন আমার বান্দাদের মধ্য থেকে এমন দুইটা ভয়ঙ্কর জাতি বের হবে যাদের মোকাবেলা তুমি তো দূরের কথা, তুমি তো দাজ্জালকেই মেরে ফেলেছো, কিন্তু তুমি তোমার সাথে মুসলমানরা এমনকি দুনিয়ার কেউ তাদেরকে মোকাবেলা করার শক্তি রাখে না। আল্লাহু আকবার। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন, ঈসা তুমি তো দাজ্জালকেও হত্যা করেছো, ইহুদিদেরকে নিশ্চিহ্ন করেছো, কিন্তু এখন যারা বের হবে এখন আর তাদেরকে তোমরা কেউ মোকাবেলা করতে পারবে না। আল্লাহ ঈসা নবীকে বলবেন, তুমি তোমার সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। কোন পাহাড়? জোরে বলেন, কোন পাহাড়? ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আশ্রয় নেবেন। অন্যদিকে অন্যান্য মুসলমানরা অনেকেই বিভিন্ন দুর্গে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিবে। সবাই পানাহারের বস্তু সামগ্রী নেবে, কিন্তু দেখা যাবে তাতেও ঘাটতি দেখা দিবে। এমন দুর্ভিক্ষ তখন পৃথিবীতে নেমে আসবে, গরুর একটা মাথাকে তখন 100 দিনারের চাইতেও আরো উত্তম মনে করা হবে। আল্লাহু আকবার। ইয়াজুজ আর মাজুজ এই দুই গোষ্ঠী তখন, ওই যে বললাম প্রতিদিন খুঁটে কিন্তু পারে না,
ভুলবশত তখন ইনশাআল্লাহ বলবে, পরের দিন তারা বের হয়ে যাবে, একসাথে তারা নেমে আসবে। এবং এই কাহিনী আল্লাহ তাআলা কোরআনে কারিমে এভাবে বলছেন। কোরআনে কারিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। পাহাড়ের উপর থেকে তারা গড়িয়ে গড়িয়ে নেমে আসতে থাকবে। এরপরে তারা এমন তাণ্ডব লীলা চালাবে, খুব ভালো করে শুনে, সারা পৃথিবীতে এসে তারা তাণ্ডব লীলা চালাবে। যারাই সামনে পাবে তারাই তারা মেরে ফেলবে, লুণ্ঠন করতে থাকবে। এমনকি এরা এত সাংঘাতিক, এদের প্রথম দল যখন নেমে আসবে, সারা দুনিয়ায় যত মিষ্টি পানি আছে সব নদীর পানি, সাগরের পানি পান করে তারা নিঃশেষ করে ফেলবে। আপনারা আছেন না ঘুমাই গেছেন? কি বর্বর জাতি, চিন্তা করছেন? প্রথম দিনে দুনিয়ার সব পানি খায়া, এরপরে যে দল আসবে এরা সবকিছু শুকনা দেখে মনে করবে পৃথিবীতে মনে হয় কোনোদিন পানিও ছিল না। ঠিক বলবেন না? বলেন আল্লাহু আকবার। আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, ঠিক না বললেও কোরআনের কথা। আহারে, চতুর্দিকে ভীতি এবং ত্রাস ছড়িয়ে যাবে। তাদের থেকে আত্মরক্ষা করার জন্য মুসলমানরা গবাদি পশু সঙ্গে করে করে বিভিন্ন দুর্গে আশ্রয় নেবে। সারা দুনিয়াতে হাহাকার আরম্ভ হয়ে যাবে। এমন সময় ঈসা আলাইহিস সালামও দেখবেন চতুর্দিকে খাদ্যের সংকট আরম্ভ হয়ে গিয়েছে, খাবার নাই, খাবারের অভাবে দুর্ভিক্ষ লেগে গিয়েছে। এমন সময় ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলবেন। তিনি বলবেন, আল্লাহ, এই ইয়াজুজ আর মাজুজ, এই অসভ্য বর্বর হিংস্র হায়নাদের থেকে আমাদেরকে বাঁচাও। তিনি যখন আল্লাহর দরবারে দোয়া করবেন, তখন এই ইয়াজুজ আর মাজুজ বর্বর অসভ্য এই জাতিদের, এই যে ঠিক এই জায়গায় ঘাড়ের মধ্যে আল্লাহ ভাইরাস জাতীয় একটা বেরি দিবেন। ভাইরাস কিছুদিন আগে গেল না, করোনা ভাইরাস, এইরকম ভাইরাস না, আরো মারাত্মক ভাইরাস, ছোঁয়াচের মতো, একজনের হইলে সবার কাছে ছড়িয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ কবুল করলেন। এমন একটা মহামারী আল্লাহ পাঠালেন, এই মহামারীতে ইয়াজুজ মাজুজের সবাই আক্রান্ত হয়ে গেল। ধীরে ধীরে সবাই মরে গেল, মারা যাবে। মারা যাওয়ার পরে অবস্থা কি হবে শুনে আল্লাহ নবী বলেছেন, সারা দুনিয়ায় একটু জায়গাও ফাঁকা থাকবে না। দুনিয়ার সব জায়গায় ইয়াজুজ আর মাজুজের লাশের কারণে ভরপুর হয়ে যাবে। চিন্তা করেন, অল্প একটু জায়গাও ফাঁকা থাকবে না। লাশ পরে গলে পচে দুর্গন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ঈসা, এবার তুমি তোমার সাথীদেরকে নিয়ে তুর পাহাড় থেকে নিচে আসো। আসার পরে অবস্থা থেকে তারা আশ্চর্য হয়ে যাবে, একটু জায়গাও ফাঁকা নাই, খালি নাই। ইয়াজুজ মাজুজের লাশ পড়ে আছে, গোটা জাতির লাশ পড়ে আছে। লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, পচে গিয়েছে, গলে গিয়েছে। নাক বন্ধ করে তারা তখন অতিষ্ঠ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, এত অবস্থা আরো খারাপ, দুর্গন্ধ চতুর্দিকে, চতুর্দিকে লাশ আর লাশ, হাঁটবো আমরা কোন দিকে? তিনি বলবেন, আল্লাহ, এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। তখন আল্লাহ তাআলা এবার বিশেষ এক ধরনের পাখি পাঠাবেন। শুনতেছেন আপনারা? বিশেষ এক ধরনের পাখি পাঠাবেন, যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো, নখগুলো হবে বড় বড়। এই পাখিগুলো কোথার থেকে আসবে আল্লাহ ভালো জানেন। কোন ধরনের পাখি হবে আমিও জানি না, আল্লাহ রাসূল বলেছেন বিশেষ এক ধরনের পাখি হবে। আসার পরে বড় বড় নখ থাকবে, নখ দিয়ে দিয়ে লাশগুলো তুলে তুলে কোন কোন রিওয়ায়াতে সেটা সাগরে নিক্ষেপ করবে, কোন কোন রিওয়ায়াতে আছে অচেনা অজানা জায়গায় নিয়ে নিক্ষেপ করবে। সবগুলো লাশ তুলে ফেলবে। এরপরে আল্লাহ আসমান থেকে ফল্লু ধারায় বৃষ্টি নাজিল করবেন। এত বৃষ্টি হবে, এত পরিমাণ বৃষ্টি তখন হবে, বৃষ্টির ফলে সারা দুনিয়ার জমিন তখন ধুয়ে একেবারে কাচের মতো সারা দুনিয়ার মাটি পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ জমিনকে আদেশ করবেন, জমিনকে আল্লাহ বলবেন, তোমার পেটের ভেতর থেকে ফুল ফল উদ্গীরণ করে দাও, নতুন করে তোমার ভেতর থেকে বরকত প্রকাশ করো। তখন এমন বরকত দেখা দিবে, শুনেন আপনারা, আল্লাহর আদেশ পাওয়ার পরে
তখন দেখা যাবে মাটির পেট থেকে ফুল ফল ফসল এমন ভাবে হচ্ছে। আল্লাহ নবী বলেছেন একটা ডালিম ছিলেন তো আপনারা, এই যে আনার বলেন, নবীজি বলেছেন এত বরকত হবে, একটা ডালিম একদল লোকের আহারের জন্য যথেষ্ট হবে। মানে একটা ডালিম একদল লোক খাইলেও থাকবে, খাইতে খাইতে শেষ। এখন তো একজন খায় তিনটা। বরকত থাকলে পরে খাইতে খাইতে কোনো জিনিস কমানো যায় না। মনে রাখবেন তখনই দুনিয়ায় বরকত আছে যখন শাসক নেতারা ভালো থাকে। নেতারা যখন চুরি চুট্টামি আরম্ভ করে তখন বরকত কেড়ে নেন কে? আমার দেশে বরকত আছে, সম্পদ আছে, আরো বেড়ে যেত যদি চোর শেষরা চামারেরা দুর্নীতি চাঁদাবাজরা লুটেরারা তাদের চুরি চামারি কমাতো, আমার দেশ সম্পদে আর আল্লাহর রহমতে ভরে যেত। এদিকে আসতেছি একটু পরে, আগে শোনেন আল্লাহ বলবেন জমিন তোমার ভেতর থেকে বরকত প্রকাশ করো, এমন বরকত আসবে একটা ডালিম একদল লোক আহার করে খেয়েও শেষ করতে পারবে না। ডালিমের যে খোসা থাকে, খোসা ডালিমের একটা খোসা একদল মানুষের ছাতা হিসাবে ব্যবহার করা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী আরো বলেছেন দুধের মধ্যে এত বরকত হবে, একটা উটনির দুধ একদল লোক পান করে শেষ করতে পারবে না। এমনকি একটা গাভীর দুধ একটা বংশের মানুষ এক গাভীর দুধ খেতে পারবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন একটা ছাগলের দুধ পুরা একটা পরিবার খাইয়াও শেষ করতে পারবে। এমন বরকত নেমে যাবে। এই বরকত থাকবে 40 বছর। জুড়ে বলেন কত বছর? 40 বছর পর্যন্ত এই বরকত থাকবে। এরপরে 40 বছর শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ একটা কোমল বায়ু পাঠাবেন। এই বায়ু যারা মুসলমান থাকবে সেই সময়ে তাদের বগলের নিচে এই বায়ুর ফলে এক ধরনের বিশেষ রোগ দেখা দিবে এবং সব মুসলমানরা মারা যাবে। দুনিয়ায় কেবলমাত্র কাফিররা বেঁচে থাকবে, দুষ্ট লোকেরা বেঁচে থাকবে। চতুর্দিকে তখন শুধু অন্যায় চলবে, অপকর্ম চলবে, শিরক চলবে, জেনা তখন এমন বাড়বে কুকুরের মতো মানুষ রাস্তাঘাটে জেনা বিচারে জড়িয়ে পড়বে। আল্লাহ আল্লাহ বলার মতো যখন কেউ আর থাকবে না, হঠাৎ করে একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া কিয়ামতের ঘটনা যিনি ঘটায়া দিবেন তিনি কে? যুলকারনাইনের এই কাহিনী প্রায় 1.5 পৃষ্ঠা জুড়ে আলোচনা হলো, যেখানে ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠীর জন্য তিনি একটা প্রাচীর নির্মাণ করেছেন। এরা এখনো ওই প্রাচীরের মধ্যে আটকা আছে, কিন্তু এরা ওই প্রাচীর থেকে একদিন বের হয়ে আসবে। যেদিন বের হয়ে আসবে তামাম দুনিয়া লন্ডভন্ড করে দিবে, তামাম দুনিয়া মেসাকার করে দিবে। এরপরে একটা বিশেষ রূপ দিয়ে, ভাইরাস দিয়ে এদেরকে আবার ধ্বংস করে দিবেন কে?